নেতানিয়াহু আনুষ্ঠানিকভাবে পুরো গাজা দখলের ঘোষণা দিলেন, আর তার এই ঘোষণার পর হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুনিয়ান। এদিকে পুরো গাজা দখলের বিপক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান, আর তাতেই বেশ বেকায়দায় পড়েছেন নেতানিয়াহু। אין שום כוח שיכול לשבור אותנו. ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি এবং হামাসের হাতে জিম্মিদের জীবনের ঝুঁকি সত্ত্বেও গাজা উপত্যকা পুরোপুরি দখলের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলের সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। בתיאום מלא ביני לבין הנשיא טראמפ, প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের মন্ত্রিসভায় গাজা উপত্যকা পুরোপুরি দখলের অনুমোদন চাইবেন নেতানিয়াহু। যদিও নেতানিয়াহুর এই পরিকল্পনায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অভ্যন্তরে স্পষ্ট আপত্তি রয়েছে। מה על עצם קיומנו, והיא גם סיכנה את שלום. প্রতিবেদনে আরো বলা হয়, বেশ কয়েকজন ইসরায়েলি মন্ত্রী জানিয়েছেন নেতানিয়াহু ব্যক্তিগত আলোচনায় গাজা দখল শব্দটি ব্যবহার করেছেন, যা গাজায় সেনা অভিযান আরো জোরদার করার ইঙ্গিত দিচ্ছে। গাজা বিষয়ে এই অবস্থান আগে থেকে আরো কঠোর বলে মনে করা হচ্ছে। ביני לבין הנשיא טראמפ, ובתיאום מבצעי. ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানায়, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, আমরা গাজা পুরোপুরি দখল করতে যাচ্ছি। ওই কর্মকর্তা আরো বলেন, জিম্মিদের যেসব এলাকায় আটকে রাখা হয়েছে সেখানেও অভিযান চালানো হবে। যদি সেনাপ্রধান এতে সম্মতি না দেন তাহলে তাকে পদত্যাগ করা উচিত। לאחר השלמת הפעולה, הנשיא טראמפ צלצל אליי. ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির পুরো গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করেছেন। বর্তমানে আইডিএফ গাজার প্রায় 75% অংশ নিয়ন্ত্রণ করছে। নতুন পরিকল্পনা অনুযায়ী বাকি এলাকাগুলো দখলের মাধ্যমে গোটা গাজা উপত্যকা ইসরায়েলি নিয়ন্ত্রণে আনা হবে। לאורך כל הזמן. נעשה כל שביכולתנו. গাজার লাখো বেসামরিক নাগরিক ও সেখানে কর্মরত মানবিক সংস্থাগুলোর জন্য ইসরায়েলের এই পদক্ষেপ কি পরিণতি ডেকে আনবে তা এখনো স্পষ্ট নয়। আইডিএফ জানিয়েছে, হামাসের বিস্তৃত অবকাঠামো থাকার কারণে গাজা পুরোপুরি দখল করতে বহু বছর সময় লাগতে পারে। পাশাপাশি সেনা অভিযান জিম্মিদের সরাসরি মৃত্যু ঝুঁকিতে ফেলতে পারে বলেও সেনাবাহিনীর আশঙ্কা। אנחנו מעמיקים את העליונות האווירית במרחב. সোমবার নেতানিয়াহু বলেন, মন্ত্রিসভার বৈঠক থেকে সেনাবাহিনীকে গাজা যুদ্ধ নিয়ে পরবর্তী করণীয় জানাবেন তিনি। তবে কেউ কেউ মনে করছেন, জিম্মি মুক্তির আলোচনা এগিয়ে নেওয়ার জন্য সেনাবাহিনীকে আপাতত অপেক্ষা করতে বলতেও পারেন নেতানিয়াহু। בירך את צבאנו ובירך את עמנו. এদিকে প্রেস টিভি জানায়, নেতানিয়াহুর পুরো গাজা দখলের ঘোষণার পর ইসরায়েলের বেন গুরিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। হামলায় একাধিক প্যালেস্টাইন-2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে এবং সেগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে বলে জানিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশনের খবরে বলা হয়, জেনারেল ইয়াহিয়া সারি জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট দখলকৃত ইয়াফার লর্ড এলাকায় অবস্থিত বেন গুনিয়ন বিমানবন্দরে হামলা চালায়। ক্ষেপণাস্ত্রগুলো সফলভাবে টার্গেটে আঘাত এনেছে। এতে বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে যায় এবং ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষেপণাস্ত্রগুলো আঘাতের পর হাজার হাজার ইসরায়েলি ভয়ে বাংকার কিংবা আশ্রয়কেন্দ্রে পালিয়ে যায়। הנשיא טראמפ מנהיג בעוז את העולם החופשי. তিনি আরো বলেন, এই অভিযান পরিচালিত হয়েছে নিপীড়িত ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে, গাজা অবরোধের প্রতিবাদে এবং আল আকসা মসজিদে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজায় ইসরায়েলের আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনের সামরিক অভিযান অব্যাহত থাকবে। ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সময় দখলকৃত ভূমির মধ্যাঞ্চল ও জেরুজালেমের সতর্কতা সাইরেন বেজে ওঠে। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো আটকাতে সক্ষম হয়েছে, তবুও হামলার কারণে বিমানবন্দরের কার্যক্রম দীর্ঘ সময় অচল হয়ে পড়ে। בירך את עמנו. ואני בירכתי אותו. এই ঘটনার মাত্র 2 দিন আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব, আশকেলন এবং ইলাত শহরের 3টি ড্রোন হামলা চালানোর দাবি করেছিল। তাদের স্পষ্ট ঘোষণা, ইসরায়েলের স্থল ও আকাশ হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এবং গাজার অবরোধ সম্পূর্ণ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক ও সংহতিমূলক অভিযান চলবে। উল্লেখ্য, ইসরায়েলের চলমান হামলা ইতোমধ্যেই 61,000-এরও বেশি ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে, যাদের মধ্যে বিপুল সংখ্যক নারী ও শিশু। এছাড়া গাজায় খাবারের অভাবে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে।